আজ মাধ্যমিক পরীক্ষার্থী 2024-এর ভূগোল পরীক্ষা হলো। তো ভূগোল পরীক্ষা আশা করি তোমাদের খুব ভালো হয়েছে। তো ভূগোল পরীক্ষার যে কোশ্চিন আমি নিয়ে চলে এসেছি, এই কোশ্চিনের কিছু সমাধানও নিয়ে চলে এসেছি। তো সমাধানগুলো দেখে নাও, উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও যে উত্তরগুলো এগুলো করেছিলে কিনা, কনফার্ম হয়ে যাও। তো একটা একটা করে বলবো, তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। যেমন 1-এর 1 নম্বর, এগুলো তো সঠিক উত্তরটি বেছে নিয়ে মানে নির্বাচন করে লিখতে বলেছে, মানে বেছে নিয়ে লিখতে বলেছে। তো সঠিক অ্যান্সার কোনটা হবে 4টার মধ্যে সেটা আমি এখন বলতে যাচ্ছি। তো 1-এর 1 নম্বর হবে তোমার ঘ নম্বর অ্যান্সার। আমি হয়তো কোশ্চিনগুলো পড়ে শোনাচ্ছি না, কোশ্চিনগুলো দেখে নাও আর উত্তরগুলো বলে দিচ্ছি। 1-এর ঘ নম্বর হলো সঠিক। তারপরে 1-এর 2 নম্বর দেখে নাও ক নম্বর হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে পরপর দেখে নাও তোমরা। 1-3 দেখে নাও গ নম্বর। তারপরে 1-এর 4 বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন, ক নম্বর অ্যান্সার। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, ক নম্বর। তারপরে 1-এর 5 হয়ে যাবে খ নম্বর, 6 ঘন্টা 13 মিনিট। তারপরে 1-6 হয়ে যাবে গ নম্বর, হিম প্রাচীর। তারপরে 1-7 ক নম্বর হয়ে যাবে ধানের খোসা। তারপরে 1-8 ঘ নম্বর হয়ে যাবে প্যাংগং হ্রদ। তারপরে দেখে নাও 1-9 শিলং মালভূমি। এরপরে চলে যাও 1-10-এ। 1-10 কি আছে? ব্যাসল্ট শিলার আবহ বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা, গ নম্বর অ্যান্সার। তারপরে 1-11 খ নাগপুর। 1-12 ক কাগজ শিল্প। 1-13 ঘ চেন্নাই। তারপরে চলে যাও 1-14 গার্হনীল, গ নম্বর। তারপরে চলে যাও 2-1 শুদ্ধ অশুদ্ধ, তাই তো। 1 নম্বর হয়ে গেল শুদ্ধ, 2 নম্বর অশুদ্ধ, 3 নম্বর শুদ্ধ, 4 নম্বর অশুদ্ধ, 5 নম্বর অশুদ্ধ, 6 নম্বর শুদ্ধ, তারপরে 7 নম্বর অশুদ্ধ। এই ছিল। আরও শর্ট কোশ্চিন আছে, সবগুলোই আমি বলে দিচ্ছি। শূন্যস্থান পূরণ আছে, শূন্যস্থান পূরণগুলো কি করেছো দেখে নাও এবার। 2-1 1-এরটা হয়ে যাবে জলপ্রপাত, 2-এরটা কোরিওলিস, তারপরে 3 পরিচলন, তারপরে 4 নম্বর ল্যাম্বরডর, তারপরে 5 নম্বর চিকিৎসা সংক্রান্ত, তারপরে 6 নম্বর পেট্রো রসায়ন শিল্পে, 7 নম্বরের অ্যান্সার দেখে নাও অরুণাচল প্রদেশ। তারপরে 2-3-1 এটা হয়ে যাবে দ্রবণ। কি করেছো ভালোভাবে মিলিয়ে নাও। 2 নম্বর 2-3-2 আয়নোস্ফিয়ার। তারপরে 3 ভারত মহাসাগর। তারপরে দাক্ষিণাত্য মালভূমি। তারপরেরটা দেখে নাও ভারতের আমফান। তারপরেরটা দেখে নাও লবণাম্ব হয়ে যাবে। তারপরেরটা দেখে নাও নলপথ হয়ে যাবে। তারপরেরটা 8-এর সমোন্নতি রেখা। তারপরে দেখে নাও বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও, মানে 1-এর সঙ্গে 3-এরটা মিলবে, জাফরান মিলবে, কাশ্মীর উপত্যকার সঙ্গে জাফরান, লুনি নদীর সঙ্গে রাজস্থান, রডোডেনড্রনের সঙ্গে 1 নম্বর মানে আলপীয় উদ্ভিদ, সালেমের সঙ্গে শঙ্কর ইস্পাত কেন্দ্র। এবার কোশ্চিনগুলো পরপর দেখে নাও কি রকম ধরনের কোশ্চিন এবার এসেছে। যারা হয়তো 2025-এ কোশ্চিনগুলো দেখবে তাদের তো প্রয়োজন হবে, যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু প্রয়োজন হবে, কেননা বিগত দিনের কোশ্চিন অবশ্যই দেখা দরকার প্রত্যেকের ক্ষেত্রেই। তো কোশ্চিনগুলো আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চিন দেখে নাও। এই ছিল আজকের কোশ্চিন, 2024-এর কোশ্চিন। তো এখানেই আমি ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর কেমন ধরনের পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তোমাদের যাতে ভালো পরীক্ষা হয় এটাই আমি চাই, আর তোমরা সুস্থ থাকো, সবল থাকো। এখান থেকে আমি ভিডিওটি শেষ করছি।